হাতে আর মাত্র কিছুদিন, তারপরই স্বাধীনতা দিবস উদযাপন করবে গোটা ভারতবাসী। ক্লাব, কলেজ, স্কুল বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন হবে গোটা দেশে। আসন্ন 15ই অগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস পালন করবে ভারতবর্ষ। এই আবহেই জেনে নিন পৃথিবীর সর্বাধিক জাতীয় সঙ্গীত কোনটি। সঙ্গে জানুন এশিয়ার সর্বাধিক দীর্ঘ জাতীয় সঙ্গীতের কথাও। বিশ্বের মাত্র দুটি দেশের দুটি করে জাতীয় সঙ্গীত রয়েছে, নিউজিল্যান্ড এবং ডেনমার্ক। এই দুই দেশের এই দুটি জাতীয় সঙ্গীতকেই সমান মর্যাদা দেওয়া হয়। নিউজিল্যান্ডের দুটি জাতীয় সঙ্গীত হলো গড ডিফেন্ড নিউজিল্যান্ড এবং অবশ্যই গড সেভ দ্য কুইন। অন্যদিকে জাপানের জাতীয় সঙ্গীত কিমিগায়ো, সবথেকে প্রাচীনতম সঙ্গীত। 1823 সালে ডায়োনিসিয়াস সলোমোস গ্রিক স্বাধীনতা যুদ্ধ থেকে অনুপ্রেরণা নিয়ে 158টি শ্লোক সম্বন্ধিত হিউম্যান টু লিবার্টি কবিতাটি রচনা করেছিলেন। এটিকে পরে গানের মাধ্যমে বিশ্বের দীর্ঘতম জাতীয় সঙ্গীত করে তোলে। এখনও বিশ্বের দীর্ঘতম জাতীয় সঙ্গীত গ্রিকেরই। প্রসঙ্গত, ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই জাতীয় সঙ্গীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এশিয়ার মধ্যে সবথেকে দীর্ঘ। এই গান বাজতে সময় নেয় প্রায় 2 মিনিট 45 সেকেন্ড। আর বিশ্বের সবথেকে ছোট জাতীয় সঙ্গীত হলো ইংল্যান্ডের। এই গান বাজতে সময় নেয় মাত্র 40 সেকেন্ড। অন্যদিকে পাকিস্তানের জাতীয় সঙ্গীত কওমি তারানা বাজাতে সময় নেয় প্রায় 1.5 মিনিট। আবার ভারতের জাতীয় সঙ্গীত বাজতে সময় নেয় 52 সেকেন্ড। হাতে আর মাত্র কিছুদিন, তারপরই স্বাধীনতা দিবস উদযাপন করবে গোটা ভারতবাসী। ক্লাব, কলেজ, স্কুল বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন হবে গোটা দেশে। আসন্ন 15ই অগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস পালন করবে ভারতবর্ষ। এই আবহেই জেনে নিন পৃথিবীর সর্বাধিক জাতীয় সঙ্গীত কোনটি। সঙ্গে জানুন এশিয়ার সর্বাধিক দীর্ঘ জাতীয় সঙ্গীতের কথাও। বিশ্বের মাত্র দুটি দেশের দুটি করে জাতীয় সঙ্গীত রয়েছে, নিউজিল্যান্ড এবং ডেনমার্ক। এই দুই দেশের এই দুটি জাতীয় সঙ্গীতকেই সমান মর্যাদা দেওয়া হয়। নিউজিল্যান্ডের দুটি জাতীয় সঙ্গীত হলো গড ডিফেন্ড নিউজিল্যান্ড এবং অবশ্যই গড সেভ দ্য কুইন। অন্যদিকে জাপানের জাতীয় সঙ্গীত কিমিগায়ো, সবথেকে প্রাচীনতম সঙ্গীত। 1823 সালে ডায়োনিসিয়াস সলোমোস গ্রিক স্বাধীনতা যুদ্ধ থেকে অনুপ্রেরণা নিয়ে 158টি শ্লোক সম্বন্ধিত হিউম্যান টু লিবার্টি কবিতাটি রচনা করেছিলেন। এটিকে পরে গানের মাধ্যমে বিশ্বের দীর্ঘতম জাতীয় সঙ্গীত করে তোলে। এখনও বিশ্বের দীর্ঘতম জাতীয় সঙ্গীত গ্রিকেরই। প্রসঙ্গত, ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই জাতীয় সঙ্গীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এশিয়ার মধ্যে সবথেকে দীর্ঘ। এই গান বাজতে সময় নেয় প্রায় 2 মিনিট 45 সেকেন্ড। আর বিশ্বের সবথেকে ছোট জাতীয় সঙ্গীত হলো ইংল্যান্ডের। এই গান বাজতে সময় নেয় মাত্র 40 সেকেন্ড। অন্যদিকে পাকিস্তানের জাতীয় সঙ্গীত কওমি তারানা বাজাতে সময় নেয় প্রায় 1.5 মিনিট। আবার ভারতের জাতীয় সঙ্গীত বাজতে সময় নেয় 52 সেকেন্ড।